আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। গরমে কিন্তু নাজেহাল অবস্থা সারা দেশেই এবং একই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকাতেই গরমের অবস্থায় খারাপ, নাজেহাল একদম অবস্থা। তবে এর মধ্যে একটু স্বস্তি নিয়ে আসলো আবহাওয়া অফিস। যদিও বা আগামীকালকে অর্থাৎ ৪ এপ্রিল ২০২৪ আগামীকালকে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ৫ তারিখ অর্থাৎ রবিবার বৃষ্টি হওয়ার প্রচণ্ড সম্ভাবনার কথা জারি করেছে। শুধুমাত্র বৃষ্টি না এবং প্রচণ্ড বজ্রবৃষ্টি হবে রবিবার অর্থাৎ ৫ এপ্রিল ২০২৪ এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত সকল কিছু আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রথমে যদি একটু তাপমাত্রার দিকে নজর রাখি, সেক্ষেত্রে কেমন থাকছে আগামীকালকের এবং তার পরের দিনের তাপমাত্রা, তাহলে যদি আমরা দেখানোর চেষ্টা করি আগামীকালকে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা থাকবে। আপনারা দেখতে পাবেন আগামীকালকে যদি দেখানোর চেষ্টা করি সাতক্ষীরা, সাতক্ষীরা, তারপর এখানে যশোর রয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর। এই এলাকাগুলোতে প্রায় কিন্তু ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা বরিশালে থাকছে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এরপর যদি আপনাদের এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি বরিশালের রাজপুর, সেখানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এরপর যশোর ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা একটু লক্ষ্য করি এদিকে পাবনা রয়েছে, পাবনাতে থাকবে প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, নবাবগঞ্জে থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে মোটামুটি ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সাদিপুর, দিনাজপুরে থাকছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা। শেরপুরে থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, নাগরপুরে থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, তারপর দেখতে পাচ্ছেন ঢাকাতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে থাকছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতে মোটামুটি একটু কম ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকালকে। কুমিল্লাতে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে সিলেট অঞ্চলে আগামীকালকেও কম তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিন্তু সর্বনিম্ন ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। অর্থাৎ কোনো প্রকার গরমই থাকবে না, শুধু ঠান্ডার প্রভাবই থাকবে সেখানে। চট্টগ্রামে যদি লক্ষ্য করি তাহলে সিলেটের মতো অবস্থা, চট্টগ্রামেই ৩৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এছাড়া কিন্তু কক্সবাজার এরিয়াতেও দেখা যাচ্ছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ দেখা যাবে। এরপর এসে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাবে না। অর্থাৎ আমরা যদি বলি তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং খুলনাতেই সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ছে। এছাড়া কিন্তু বাংলাদেশের তেমন কোথাও অত বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি একটু বৃষ্টির আমরা চলে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন আগামীকালকে তেমন কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে পরশুদিন অর্থাৎ রবিবার দেখতে পাবেন আপনারা বাংলাদেশের বেশ কিছু এলাকাতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, সাথে বজ্রবৃষ্টিপাত হবে। বিশেষ করে চট্টগ্রামের উপর কিন্তু এর প্রভাব বেশি থাকবে। তবে সিলেট অঞ্চলের উপর হালকা, হালকা বৃষ্টিপাত হবে। নরসিংদী, ঢাকা, কুমিল্লা এই এলাকাগুলোতেও বেশ ভালো পরিমাণেই বৃষ্টিপাত হবে এবং বজ্রবৃষ্টিপাত হবে। তবে রাজশাহীতে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকাতে বৃষ্টিপাত হবে এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তো পরশুদিনের খবর ইনশাআল্লাহ আপনাদের আগামীকালকে বেশ ভালোভাবে দেওয়া হবে। তবে ৬ তারিখ ৬ তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের প্রথম শুরু হবে কিন্তু সিলেট অঞ্চলের উপর এবং সাথে বজ্রবৃষ্টি থাকবে সিলেট অঞ্চলের উপর। অর্থাৎ যেটাকে আমরা কালবৈশাখীর প্রভাব বলতে পারি এবং এই প্রভাব কিন্তু খুব দ্রুতই আসছে। অর্থাৎ গরম থেকে আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুতই মুক্তি লাভ করতে যাচ্ছেন এবং আগামী এই মাস জুড়ে অর্থাৎ এপ্রিল মাস পুরোটাই জুড়েই কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সো এই ছিল মোটামুটি আমার কাছে লাস্ট আপডেট।